ডেফিনেশন অফ সেপারেটেড সেটস মেনলি এখানে বলছে এক্স কমা ডি যদি কোনো একটা ম্যাট্রিক্স স্পেস হয়ে থাকে আর এ আর বি দুটো সাবসেটস অফ দ্য ম্যাট্রিক্স স্পেস এক্স যদি হয়ে থাকে, ওই দুটো সেট এ আর বিকে আমরা তখনই সেপারেটেড সেটস বলবো ইফ অ্যান্ড অনলি ইফ আমাদের এর সাথে ক্লোজার অফ বি ইকুয়াল ইন্টারসেকশন নিলে ওটা ফাই হতে হবে, আবার ক্লোজার অফ এর সাথে ইন্টারসেকশন অফ বি যদি না হয় ওটাকে আমাদের ফাই দেখাতে হবে। এটাকে আবার সিঙ্গেল কন্ডিশন আকারে এদের ইউনিয়ন, এটার ইউনিয়ন এটা ইউনিয়ন এটা যদি করা হয় এটা আমাদের ফাই আসবে। এটাকে হর্স্ট্রফ লেনিনস কন্ডিশন বলা হয়। এই নামটা অতটা মানে পরিচিত না, না মনে রাখলেও হবে। প্রপার্টিস অফ সেপারেটেড সেটস কি বলছে, এনি টু সেপারেটেড সেটস আর ডিসজয়েন্ট কিভাবে প্রমাণ করব। ফার্স্ট অফ অল দুটো আমরা সেট ধরে নেব এ আর বি যারা ইন এক্স কমা ডি যারা অবভিয়াসলি সেপারেটেড। দেন যদি এই দুটো সেট আমাদের এমটি সেট হয়ে যায় তাহলে এখানে আমাদের প্রমাণ করার কিছুই নেই, ঠিক আছে। যদি এরা নন এমটি সেট হয়ে যায় দেন আমরা সেপারেটেড সেটসের কন্ডিশন থেকে বলতে পারবো এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি ইকুয়াল টু ফাই হবে অ্যান্ড ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের ফাই হবে। আমাদের কি দেখাতে হবে, এনি টু সেপারেটেড সেটস আর ডিসজয়েন্ট, মানে এ আর বি যে দুটো সেপারেটেড সেটস নিচ্ছি তারা ডিসজয়েন্ট হবে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের ফাই দেখাতে হবে। এই দুটো কন্ডিশনকে আমরা ব্যবহার করার চেষ্টা করবো, যেহেতু এ ইজ আ সাবসেট অফ ক্লোজার অফ এ, সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এ ইন্টারসেকশন বি ইজ সাবসেট অফ ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই। সো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হচ্ছে, দ্যাট ইজ এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট, ঠিক আছে। বাট দ্য কনভার্স অফ দ্য থিওরাম মে নট বি ট্রু। এর কনভার্স কি বলছে, যদি কোনো দুটো সেট আমাদের ডিসজয়েন্ট হয় এর মানে এটা না যে ওই দুটো সেট আমাদের সেপারেটেড হবে। ফর এন এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু যদি মড অফ এক্স মাইনাস ওয়াই হয়ে থাকে, ফর অল এক্স কমা ওয়াই আমরা বিলংস টু আর থেকে নিচ্ছি মানে রিয়েল নাম্বার থেকে, এ যদি আমাদের মাইনাস ওয়ান কমা জিরো হয়, বি যদি আমাদের সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে জিরো হয়, সি ইকুয়াল টু এরকম হয়, দেন আমরা ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি যদি করি, ক্লোজার অফ এ, এ আমাদের ওপেন, ক্লোজার অফ এ করলে এটা আমাদের ক্লোজ সেটে কনভার্ট হয়ে যায়, ক্লোজ ইন্টারভাল মাইনাস ওয়ান টু জিরো ইন্টারসেকশন সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে জিরো ইকুয়াল টু সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে জিরো, এটা নট ইকুয়াল ফাই। সো আমরা বলতে পারবো এ আর বি বলতে গেলে আমাদের সেপারেটেড সেটস না, ঠিক আছে। বাই সিমিলার আর্গুমেন্ট উই ক্যান সে বি অ্যান্ড সি আর নট সেপারেটেড। বি হলো আমাদের এটা আর সি মানে এটা, মানে বি ইন্টারসেকশন ক্লোজার অফ যদি কেউ সি নেয় তাহলে ওদের মধ্যে কমন এলিমেন্ট সিঙ্গলটন জিরো থাকবে, ওটা নট ইকুয়াল ফাই। সো দ্যাটস ওয়াই দে ক্যান সে দ্যাট বি অ্যান্ড সি আর নট সেপারেটেড সেটস, ওকে। কিন্তু আমরা যদি ক্লোজার অফ এ এর সাথে ক্লোজার অফ এ মানে হলো ক্লোজ ব্র্যাকেট মাইনাস ওয়ান টু জিরো ইন্টারসেকশন সি নেওয়া হয় তাহলে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। সিমিলারভাবে ইন্টারসেকশন ক্লোজার অফ সি নিলে এদের মধ্যেও নেমলি কোনো কমন এলিমেন্ট থাকবে না, এটা ফাই হবে। সো দ্যাটস ওয়াই দে ক্যান সে এ অ্যান্ড সি আর সেপারেটেড, মানে সেপারেটেড ইন দ্য ম্যাট্রিক্স স্পেস, ওকে। এর পরের থিওরামে কি বলছে, let A and B are two separated sets in a matrix space. If A1 is a subset of A and B1 is a subset of B, then the A1 and B1 are separated in the same matrix space হবে, এটা আমাদের দেখাতে হবে। যেহেতু A আর B আমাদের দুটো সেপারেটেড সেটস, সো বাই দ্য কন্ডিশন অফ সেপারেটেড সেটস উই ক্যান সে A ইন্টারসেকশন ক্লোজার অফ B ইকুয়াল টু ফাই হবে অ্যান্ড ক্লোজার অফ A ইন্টারসেকশন B ইকুয়াল টু আমাদের ফাই হবে। যেহেতু A1 ইজ আ সাবসেট অফ A বলছে, দেন ক্লোজার অফ A1 ইজ আ সাবসেট অফ ক্লোজার অফ A হবে। এখন আমরা লিখব ক্লোজার অফ A1 ইজ আ সাবসেট অফ ক্লোজার অফ A হচ্ছে, সো ক্লোজার অফ A1 ইন্টারসেকশন, যেহেতু আমাদের A1 আর B1 কে সেপারেটে দেখাতে হবে সো স্ট্রাকচারগুলোকে আমাদের ফাই দেখাতে হবে, মানে ক্লোজার অফ A1 ইন্টারসেকশন B1 is a subset of closure of A intersection B1 is a subset of closure of A intersection B which is equal to phi, nothing but equal to phi. Similarly আমরা A intersection close মানে A1 intersection closure of B1 is a subset of A1 intersection closure of B
দিস ইজ সাবসেট অফ A1 ইন্টারসেকশন ক্লোজার অফ B equal to phi হচ্ছে, দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট in the both cases closure of A1 intersection B1 equal to phi and A1 intersection closure of B1 equal to phi, so that's why we can say A1 and B1 are separated sets in the matrix space x comma d হচ্ছে, ঠিক আছে। এরপরে থিওরেমে বলছে if in a matrix space x comma d the distance between two sets A and B is a positive real then the sets are separated। এটা হবে, এটা আমাদের দেখা, এরা এখানে ধরলো আমাদের দুটো সেটস হলো এ আর বি নিচে, ঠিক আছে, এক্স কমা ডি থেকে। এই দুটো সেটের মধ্যে দূরত্বকে ডেল্টা অফ এ কমা বি প্রকাশ করতে এর মানেটা কি দাঁড়াচ্ছে, এটা হলো ইনফিমাম অফ সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে ডি অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট আমরা এক্সগুলো কোথা থেকে নেবো, এর থেকে, আর ওয়াইগুলো নেবো আমরা বি থেকে। এটা ইকুয়াল টু আর হবে হুইচ ইজ গ্রেটার দেন জিরো। আমাদের বলছিল যে ডিস্টেন্স বিটুইন কোশ্চেন মানে থিওরামের মধ্যে বলছিল ডিস্টেন্স বিটুইন টু সেটস এ অ্যান্ড বি ইজ আ পজিটিভ রিয়েল নাম্বার। এখানে পজিটিভ রিয়েল নাম্বারকে আর হলো হুইচ ইজ গ্রেটার দেন জিরো হবে, যেহেতু পজিটিভ বলছে, ঠিক আছে। উই আর টু প্রুভ দ্যাট এ অ্যান্ড বি আর সেপারেটেড ইন এক্স কমা ডি। হাউ ক্যান উই প্রুভ দিস ওয়ান? তো চলো দেখা যাক। আমাদের দেখাতে হবে এ আর বি সেপারেটেড। if possible, এটা কন্ট্রাডিকশনের মাধ্যমে দেখাবে। if possible let a and b are not separated then a intersection closure of b equal to not equal phi হবে। সিমিলার ভাবে আমাদের ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি আমাদের নট ইকুয়াল ফাই হবে। আমরা যদি এখানে উইদাউট লস অফ জেনারেলিটি এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি নট ইকুয়াল ফাই ধরি, সো দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট এ বিলংস টু আমাদের ক্যাপিটাল এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি হবে, ঠিক আছে। এখানে পরের লাইন বললো ইফ এ বিলংস টু এ ইন্টারসেকশন বি। কেন এরকম বলতে, ক্লোজার অফ বি এর মধ্যে দুটো পার্ট থাকে। ক্লোজার অফ বি বলতে দ্য সেট অফ অল আইসোলেটেড পয়েন্টস অ্যান্ড লিমিট পয়েন্টসকে বোঝায়। সো আমরা যেহেতু এ বিলংস টু এ ইন্টারসেকশন বি এখানে লিখলো, বিকজ আমাদের ক্লোজার অফ বির মধ্যে দুটো পার্ট থাকে, একটা হলো বি আর একটা হলো বি ড্যাশ বা ডিরেক্ট সেট অফ বি। সো দ্যাটস ওয়াই ফার্স্ট পার্টটাকে নিল। যদি আমরা সেট থিওরি ফর্মুলা অনুসারে এ ইন্টারসেকশন ক্লোজ ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন ডিরাইভ সেট অফ বি লিখি, তো আমরা সেট থিওরি অনুসারে ভাঙলে এ ইন্টারসেকশন বি একটা টার্ম জেনারেট করবে আর একটা টার্ম জেনারেট করবে এ ইন্টারসেকশন ডিরাইভ সেট অফ বি। তো ফার্স্ট পার্টে আমরা দেখাবো যদি আমাদের এ বিলংস টু এ ইন্টারসেকশন বি হয় তাহলে আমাদের কি হবে, দেন আমাদের ডেল্টা অফ এ কমা বি মানে দুটা সেটের মধ্যে দূরত্ব ইনফিমাম অফ সেকেন্ড কার্লি ব্র্যাকেটের মধ্যে অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এ কমা ওয়াই বিলংস টু বি। দেন যেহেতু এ আর বি এর মধ্যে আমার কমন এলিমেন্ট হিসেবে স্মল এ আছে, সো আমরা যদি ক্যাপিটাল এর থেকেও এ এলিমেন্টটা পিক করি আর ক্যাপিটাল বি থেকেও আমরা যদি এ এলিমেন্টটা পিক করি তাহলে ডি অফ এ কমা এ ইকুয়াল টু আমাদের জিরো হবে উইচ ইজ নট ইকুয়াল আর উইচ ইজ নট গ্রেটার দেন জিরো, ঠিক আছে, উইচ লিডস টু আ কন্ট্রাডিকশন। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের ফাই ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক আছে। এরপরের পার্টে কি বলছে, আরেকটা রিমেনিং পার্ট যেটা পড়ে আছে এ ইন্টারসেকশন ডিরাইভ সেট অফ বি নিয়ে আমরা ডিসকাস করব। যদি এ বিলংস টু এ ইন্টারসেকশন ডিরাইভ সেট অফ বি হয়, যেহেতু ডিরাইভ সেট অফ বি ডিনোটস দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস ইন এক্স কমা ডি। since আমাদের a belongs to derived set of b, so a is a limit point of the set b in x comma d, so the neighborhood of a contains at least one point other than a in b, one point other than a in the set b। কেননা লিমিট পয়েন্টের কনসেপ্টে পড়ছিলাম, লিমিট পয়েন্টকে বাদ দিয়েও ওই সেট বি এর মধ্যে আরও আরেকটা পয়েন্ট থাকতে হবে, যাতে আমরা যদি ওই ওপেন স্ফেয়ার ওই পয়েন্টকে কেন্দ্র করে যে ওপেন স্ফেয়ারটা ক্রিয়েট করবো ওর সাথে ইন্টারসেকশন উইথ বি নিলে এটা আমাদের নট ইকুয়াল ফাই হয়। এখন এরা কি বললো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হেয়ার বি ডিফারেন্স মানে বি মাইনাস সিঙ্গেলটন এ করলে বি হবে, বিকজ আমাদের স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ। কোথা থেকে বললো, এই কন্ডিশন
এ বিলংস টু ক্যাপিটাল এ ইন্টারসেকশন ডিরাইভড সেট অফ বি। এ আমরা ধরে নিচ্ছি ডিরাইভড সেট অফ বি এর মধ্যে আছে, কিন্তু এখান থেকে আরেকটা কন্ডিশন আসছে এ বিলংস টু ক্যাপিটাল এ। আর ফার্স্টের পার্টে এ বিলংস টু ক্যাপিটাল এ ইন্টারসেকশন বি ধরেছিলাম, ওইখান থেকে আমরা দেখাইছিলাম যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, সো দ্যাটস ওয়াই উই ক্যান সে বি ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো বি ইকুয়াল টু তাহলে মানে ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই থেকে আমি একটা জিনিস বুঝতেছি বি ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ এটা স্মল এটা আমার বি এর মধ্যে থাকবে না, সো দ্যাটস ওয়াই দে ক্যান সে বি ডিফারেন্স সিঙ্গেলটন এ ইকুয়াল টু আমাদের বি হচ্ছে। ঠিক আছে, পরের পার্টে এটা ধরলো আমাদের ইউ বিলংস টু এস অফ এ কমা কে, ওয়ার জিরো ইজ লেস দেন কে উইচ ইজ লেস দেন আর, অ্যান্ড ইউ বিলংস টু বি। দেন আমাদের ডেল্টা অফ এ কমা বি ইকুয়াল টু ইনফিমাম অফ ডি অফ এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। এটাকে লেস দেন ইকুয়াল আমাদের ডি অফ এ কমা ইউ করলো। মেন কথা এই যে ওপেন স্পেয়ারটা ক্রিয়েট করছে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব এ কমা ইউ এর মধ্যে দূরত্ব, এটাও আমাদের লেস দেন কে হচ্ছে, আবার কে ইজ লেস দেন আর, কিন্তু আমাদের ডেল্টা অফ এ কমা বি ইকুয়াল টু আর হতে হবে, যেটা আমাদের গ্রেটার দেন জিরো হবে। কিন্তু এখানে তো এটা হচ্ছে না, এটা তো আমাদের তাহলে কন্ট্রাডিকশন দাঁড়াচ্ছে। কেন কন্ট্রাডিকশনে অ্যারাইজ করতেছি আমরা? যেহেতু আমরা ধরেছিলাম এ বিলংস টু ক্যাপিটাল এ ইন্টারসেকশন ডিরাইভড সেট অফ বি, সো এটা হবে না, সুতরাং আমাদের এ ইন্টারসেকশন ডিরাইভড সেট অফ বি ইকুয়াল টু ফাই হবে। ঠিক আছে, দেয়ারফর আমরা কন্ট্রাডিকশনে অ্যারাইজ করলাম, দুটা ক্ষেত্রে আমরা কন্ট্রাডিকশনে অ্যারাইজ করলাম, আর আমরা ধরে নিয়েছিলাম যে এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি আমাদের নট ইকুয়াল ফাই। এটা যদি এখন হোল্ড করাতে পারি তাহলে আমরা বলতে পারবো এটা হোল্ড জেনারেলি করবে না, বিকজ আমাদের কন্ট্রাডিকশনের মাধ্যমে আমরা অ্যান্সার আনবো যে এ আর বি আমাদের সেপারেটেড হচ্ছে। তো এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি আমরা সেট থিওরি আকারে ভাঙলে এরকম হবে, আর এটা আর এটার মানে আমাদের ফাই, সো ইউনিয়ন অফ ফাই ইকুয়াল টু আমাদের ফাই হয়। সিমিলারলি ইট ক্যান বি শোন দ্যাট ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই ইজ দ্য সেটস এ অ্যান্ড বি আর সেপারেটেড ইন দ্য ম্যাট্রিক্স স্পেস এক্স কমা ডি। এটা হবেই। এক্সাম্পল টুটা দেখে নিলে পারা যাবে। যাই হোক, আমি থিওরাম 4-এ আসছি। কি বলছে? ইন আ ম্যাট্রিক্স স্পেস এক্স কমা ডি টু ক্লোজ সেটস আর সেপারেটেড ইফ অ্যান্ড ওনলি ইফ দে আর ডিসজয়েন্ট। তো আমি দুটা ক্লোজ সেট তুলে নিচ্ছি, বললাম এ আর বি আমাদের দুটা ক্লোজ সেটস ইন আ ম্যাট্রিক্স স্পেস এক্স কমা ডি। যেহেতু এরা ক্লোজ, দেন ক্লোজার অফ এ ইকুয়াল টু এ হবে, আর ক্লোজার অফ বি ইকুয়াল টু আমাদের বি হবে। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল ধরলাম যে এ আর বি এই দুটো ক্লোজ সেটস আর ডিসজয়েন্ট, মানে এ ইন্টারসেকশন বি যদি আমরা নিই ওটা আমাদের ফাই হবে, অ্যান্ড উই আর টু প্রুভ দ্যাট এ অ্যান্ড বি আর সেপারেটেড ইন এক্স কমা ডি। তাহলে আমরা এ ইন্টারসেকশন ক্লোজার অফ বি করলাম, দেন এটা ইকুয়াল টু করলে এ ইন্টারসেকশন বি আসবে, বিকজ আমি বলছিলাম বি ইজ ক্লোজ, সো ক্লোজার অফ বি ইকুয়াল টু আমাদের বি হচ্ছে, সো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হবে। সিমিলারলি ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হচ্ছে, ইজ দ্য সেট এ অ্যান্ড বি আর সেপারেটেড। এটা আমরা দেখালাম। এরপর কনভার্সলি পার্টে আমাদের দেখাতে হবে যদি এ আর বি আমাদের সেপারেটেড সেটস হয়ে থাকে দেন দে আর ডিসজয়েন্ট। এটা আমরা ফার্স্টে যে থিওরামটা পড়লাম ওই থিওরামের অনুসারে আমরা প্রুভ করতে পারবো। তাই এখানে এরা লিখছে সিন্স এ অ্যান্ড বি আর সেপারেটেড সেটস দে আর নেসেসারিলি ডিসজয়েন্ট বাই থিওরাম 1। ঠিক আছে, থিওরাম 5 এ আসি। কি বলছে? ইন আ ম্যাট্রিক্স স্পেস এক্স কমা ডি টু ওপেন সেটস আর সেপারেটেড ইফ অ্যান্ড ওনলি ইফ দে আর ডিসজয়েন্ট। সো আমরা দুটো ওপেন সেট ধরে নেব এ আর বি in x comma d, and we have to show that a and b are separated if and only if they are disjoint. ঠিক আছে, since a and b are open set then their complements are closed, then closure of a complement equal to a complement, closure of b complement equal to b complement হবে আমাদের। ঠিক আছে, এখন if and only if condition, so আমরা ধরলাম a intersection b equal to phi, that implies a is a subset of b complement and b is a subset of a complement। আপনি এটা লিখতে পারি। then closure যদি both side এ চাপে then closure of a is a subset of closure of b complement and closure of b is a subset of closure of a complement হচ্ছে, that implies আমাদের closure of a is a
সাবসেট অফ বি কমপ্লিমেন্ট, এটা কেন লিখতে পারি, যেহেতু আমাদের বি কমপ্লিমেন্ট ইজ ক্লোজ, সো আমাদের ক্লোজার অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমাদের বি কমপ্লিমেন্ট হবে। আর ক্লোজার অফ বি সিমিলারলি আমরা ক্লোজার বি ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি 5 বলি থাকি, তাহলে আমরা কি লিখতে পারতেছিলাম, এ ইজ আ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট। আর এখানে আমরা লিখতে পারলাম ক্লোজার অফ এ ইজ এ সাবসেট অফ বি কমপ্লিমেন্ট অ্যান্ড ক্লোজার অফ বি ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট। তাহলে রিভার্স ওয়েতে আমরা বলতে পারি যে ক্লোজার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হবে অ্যান্ড আমাদের ক্লোজার অফ বি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5 হবে। এখান থেকে এটাই ইমপ্লাইজ করতে এ আর বি আর সেপারেটেড ইন এক্স কমা ডি, হ্যান্স দ্য প্রুফ। আমি সেকেন্ড পার্ট অল্টারনেটিভ প্রুফ করা যায়, কিন্তু আমি করব না, এটাই ইজি আছে, এটাই থাক। ওকে, আজকের মতো কমপ্লিট। 5টা পেজ পরে আবার 5টা পেজ এক্সপ্লেন করা যাবে। ওকে, বাই।